শিল্প ও বাণিজ্য খাত একের পর এক নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার মধ্যে ডলারের বিনিময় হার, টাকার মুদ্রাহ্রাস, তারল্য সংকট, গ্যাস ও বিদ্যুতের অপ্রতুল সরবরাহ, রাজনৈতিক অস্থিতিশীলতা উদ্যোক্তাদের কাছে দিন দিন সংকটে ফেলে দিচ্ছে। ফলে কাঁচামাল আমদানি, উৎপাদন ব্যয় এবং রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাচ্ছে। দেশে মোট কর্মসংস্থানের 94% বেসরকারি খাত। এই পরিস্থিতিতে সরকারি খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে এবং বেকারত্ব দিন দিন বেড়ে চলছে। আমি ব্যক্তিগতভাবে 71-এর পরবর্তী সময়ে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে শিল্পপতি, ব্যাংকার এবং পরে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ প্রতিষ্ঠা করেছে। বলার অর্থ হলো হাঁটি হাঁটি পা পা। উদ্যোক্তাদের জন্য বলতে চাচ্ছি, বাই নাইট শিল্পপতি হওয়া যায়, বাই নাইট এক্সপোর্টার হওয়া যায়। You do gradually. For you, sky is the limit. আমি চলমান শিল্প টিকিয়ে রাখা এবং কর্মসংস্থান ধরে রাখা বিষয়টা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশে বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার একান্ত প্রয়োজন। আমি ক্ষুদ্র ব্যবসায় এবং এক্সপোর্টারদের জ্ঞাতার্থে বলছি, অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিকল্প রপ্তানি বাজার খুঁজে বাইর করতে হবে। ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠা ও বিশ্বাস একে অপর প্রতি থাকতে হবে। শিল্প বাণিজ্যের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে ব্যাংক এবং উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে বিদেশি বিনিয়োগ আনতে হবে। ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সকল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর সহযোগিতার ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগতভাবে আমি কোনো এক সময় এটার উদ্যোক্তা ছিলাম 40 বছর আগে, এবং আমরা সফল হয়েছিলাম। সম্মিলিত উদ্যোগ, বিদেশি থেকে আহ্বান, ইনভেস্টার্স ফোরাম, এগুলো হলো সত্যিকারে ব্যবসায়ীর পথ প্রদর্শন। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তখন আমাদের কিছুই ছিল না। দেশ গঠনের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করেছিলাম পুরো জাতি। সময় বদলিয়েছে, কিন্তু চ্যালেঞ্জগুলো নতুন রূপে হাজির হয়েছে। কৃষি প্রধান দেশ হলো আমরা অর্থনীতি দিয়ে স্থিতিশীলতা এক পর্যায়ে চলে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য কিছু অসৎ লোকের কারণে দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত। বর্তমান পরিস্থিতি আমাদের আবারও সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়েছে। প্রত্যেক দিনের পরে রাত, রাতের পরে দিন আসে, এটা আমাদের সকলের মনে রাখতে হবে। এমন সময় এসেছে যখন দেশ গঠনের প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের অতীতের সমস্ত মতন সাহসিকতা দেখিয়ে একত্রবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। আশা করি আমরা কামিয়াব হব, কারণ নতুন নতুন উদ্দীপনা ও উদ্যমের মধ্যে দেশ গঠনায় মানুষের উন্নতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, অতীতের অভিজ্ঞতাকে বলছি, স্কাই ইজ দ্য লিমিট। আপনার ইচ্ছা থাকতে হবে উপরের দিকে যাওয়ার। ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা যুগ যুগ ধরে হয়ে আসছে, আপনাকে এটা থ্রাশ আউট করতে হবে। মনে করি আমি 1973 সালে মিলানে তাদের একটু ফেয়ার দেখতে গেছিলাম। তারা অত্যন্ত অগোছালো ছিল। আমরা কি অগোছালো সেটা দিকে হাসি লাগলো, যে এরা কি একটা জাত, এদের সাথে আমাদের হবে না। দেশের আমাদের যেমন উন্নতি হয়েছে, আমাদের দেশে এই সমস্ত ব্যবসা বাণিজ্য
শিল্পায়নে তারা ভূমিকা রেখে তারা আজকে বহু দূর চলে গেছে। কথা হলো একতা, একতা এবং বিশ্বাস এবং সততা। প্রত্যেক ব্যবসায়ীকে বলতেছি, আমি একজন বৃদ্ধ ব্যক্তি হিসাবে, একতা, বিশ্বাস, সততা না থাকলে কিছুই হবে না। মানুষ ট্রাস্ট ইচ আদার, একে অপরকে বিশ্বাস করতে হবে। টাকা বড় কথা না, টাকা এসে যাবে, উদ্যম থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, উদ্যোগ থাকতে হবে। These are the three factors একটা মানুষের। আমি ক্ষুদ্র ব্যবসায়ীদিকে বলবো, ভয় করবেন না, একতা রাখবেন, সাহসের সাথে চলবেন। এই দেশের শিল্পায়নে বিরাট ভূমিকা রয়ে গেছে। একটু আগে এক্সপোর্ট প্রমোশনের ভাই বলেছেন অনেক কথা, মনে পড়ে আর্লি 70-তে, 80-তে, 90-তে আমাকে সরকার এক্সপোর্ট প্রমোশনের ডেলিগেশন নিয়ে বিদেশে পাঠিয়েছিল। আমি অনেক ক্ষেত্রে খুব আনন্দ পেয়েছি, অনেক ক্ষেত্রে আশ্চর্য হয়েছি। কারণ সব সরকারের উপর বিশ্বাস করা ঠিক না। আপনাকে ইউ টু ডু ইউর ওন। এদেশে মাল গেলে রিজেক্ট হয়ে যায়, অনেক দেশে গেলে ইভেন ভিজিটেবল। চলেন, আমি যখন গেলাম দেখেছি হোয়াট অ্যাবাউট দি সিঙ্গাপুর, সিঙ্গাপুরের শ্রীলঙ্কা, তখন শ্রীলঙ্কাটা এনে দেখলাম যে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে। We have noted it and accordingly export promotion গুলোকে বলেছি যে ব্যবসায়ী থেকে কোনো বলেন। সাথে সাথে পরের যে আনন্দ লাগলো, ম্যানচেস্টারের দিকে আমার প্রচুর লতি, আমার পটল, আরো জিনিস মুড়ি, এগুলো ম্যানচেস্টার তাদের পাওয়া যাচ্ছে ওইভাবে, ওই ডিজাইনে যেটা আমরা প্রপোজ করেছিলাম যে সিঙ্গাপুরের দেখে, শ্রীলঙ্কার দেখে। তাই বলছি, অনেক কিছু দেখে শিখতে হয়। একটা দেশের দেখবেন, আরেক দেশের দেখবেন, নিজেরটা দেখবেন, কম্পেয়ার করবেন, লেখালেখি করুন। আজকে তো মিডিয়া খুব ইজি হয়ে গেছে, পট করে অনলাইনে দেখিয়ে দেয়। কিন্তু 60 বছর আগে আমরা এই সুযোগ পাইনি। তারপর খোদার মেলানোতে উদ্যোগ ছিল বলে, উদ্যোগনা ছিল বলে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমি গর্ব করে বলতেছি না, খালি অনেকেই আমার বয়সে ছোট তাই বলতেছে, কিপ হোল্ড অফ দিস, স্কাই ইজ দ্য লিমিট। আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো কিছু হতে পারে। এই দেশে এই উদ্যোগ উদ্যোগনা আমরা দেখিয়েছি, এবং এই গত সরকারের আগে আমরা একটা পর্যায়ে চলে গেছিলাম। দুর্ভাগ্য, অসৎ লোকের হাতে পড়ে আমাদের এই অবস্থা। আমি একজন ব্যাংকার, আমার আজকে একটা বিরাট অঙ্ক নাই, এটা অসৎ লোকের হাতে চলে গেছে। কেউ ঘরে বসে আছে, টাকা দিচ্ছে না, নানা রকম অসুবিধা। স্টিল উই আর কনফিডেন্ট যে আল্লাহ চায় আমরা এগিয়ে যাব। কারণ আমি পাকিস্তান টাইমে ব্যবসা আরম্ভ করি, দেশ স্বাধীনের পরে শিল্প করি। রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেব বলছিলেন আমাকে ফেডারেশনে কয়েকজন লোককে উদ্দেশ্য করে, যে ইউ পিপল আর গুড ফর নাথিং, ইউ আর ইউজলেস, ইউ আর অল শপকিপার্স, why don't you go for export? এবং আল্লাহর মেহেরতে ওনার ওই কথা খুব ব্যথা লেগেছে, আবার এখন মনে হয় যে আনন্দও লেগেছে। ওই কথার উপরে আমরা এই গ্রুপ অফ পিপল হ্যাভ বিকাম এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। এবং আমি নিজে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পেয়েছি কনজিকিউটিভলি দুইবার। ইনভেস্টার্স ফোরাম করেছি। এই দেশে যখন ব্যবসায়ী আসতো না, আমাকে তখনকার রাষ্ট্রপতি বলেছিলেন যে কাশিম সাহেব, আপনি তো বাইরে যান, ইনভেস্টার আসে না।